সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে সেই ব্যক্তি জাহান্নাম থেকে উঠতে বসতে দাঁড়াতে পড়ে যাবে, এমন অবস্থায় জাহান্নাম থেকে বের হবে। অতঃপর সে জাহান্নামের দিকে তাকিয়ে বলবে, আল্লাহ কতই না মহান, যে আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়েছে। সে জান্নাতের বাহিরে একটা দরজা দেখতে পাবে। তখন সে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, হে আমার রব, আমাকে এই দরজার কাছাকাছি নিয়ে যান যাতে আমি তার ছায়া নিতে পারি। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে আদম সন্তান, আমি যদি তোকে এটা দিয়ে দেই তাহলে তুই আর কিছুই চাইবি না তো? সেই বান্দা বলবে, আমি ওয়াদা করছি আমি আর কিছুই চাইবো না। যখন সে জান্নাতের দরজার কাছাকাছি যাবে এবং জান্নাতের বাতাস তার গায়ে লাগতে থাকবে, সে আবার আল্লাহর কাছে চাইবে, আল্লাহ আপনি আমাকে জান্নাতের কাছাকাছি করে দিন। আল্লাহ বলবে, তুমি তো ওয়াদা করছিলে, কিন্তু তারপরেও আল্লাহ তাকে জান্নাতের কাছাকাছি করে দিবে। যখন সেই বান্দা জান্নাতের কাছাকাছি যাবে ও জান্নাতীদের আওয়াজ শুনতে পাবে, তখন সে আবার বলবে, হে আল্লাহ আপনি আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিন। অতঃপর আল্লাহ তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ।